এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 12 বা ম্যাক্রো ইকোনমিক্স 1, মানে কলেজে যারা ম্যাক্রো ইকোনমিক্স 1 সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার তাদের জন্য আজকে যেটা করাবো সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর বেসিক, খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস যেটা আমি জিডিপি জিএনপি আগে করিয়েছি। আজকে আমি করাবো এনডিপি এর পরের পার্টগুলো। তো তোমাদের কাছ থেকে ছোট ছোট নলেজ আমি একটু জেনে নেব জিডিপি জিএনপি সম্পর্কে। দেখো কি দেখি তোমরা বলতে পারো কিনা। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্টাক্ট করতে পারো। কন্টাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হেডিং দাও জিডিপি। আচ্ছা, তোমরা জিডিপি কাকে বলে বলেছিলে, কাকে বলে বলো, বলো জিডিপি কাকে বলে, পারবে? কোন একটি আর্থিক বছর মানে সাধারণত এক বছরে মোট ভৌগোলিক সীমানার মধ্যে যে দেশের সেবা, যে পরিমাণ সেবা এবং দ্রব্য উৎপন্ন হয় তার পরিমাণকে বলে। না, তার পরিমাণের অর্থমূল্যকে বলে। অর্থমূল্যকে বলা হয়। আচ্ছা অন্বেষা, তুমি আমাকে বলো জিডিপি এমপি, জিডিপি এমপি কাকে বলে? আচ্ছা জিডিপি কাকে বলে তাহলে কি বলা হলো, আমি একটুখানি রিপিট করি। জিডিপি, জিডিপি হচ্ছে, এটাকে আমরা ফুল ফর্ম কি বলেছিলাম? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বাংলাতে কি বলবো? বাংলাতে বলবো মোট বা স্থূল জাতীয় উৎপাদন। স্থূল জাতীয় উৎপাদন। এই স্থূল জাতীয় উৎপাদনের জিডিপি, জিডিপির ফুল ফর্ম কি ছিল? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বাংলাতে কি হচ্ছে? স্থূল বা মোট জাতীয় আয়। স্থূল বা মোট জাতীয় আয়ের ব্যাপারটা কিরকম হচ্ছে যে একটা কোনো দেশে কোনো একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বলতে কোনো একটা বছরে, সেই বছরে যতটা দ্রব্য এবং সেবা উৎপাদন হবে, ওই দেশটার ভৌগোলিক সীমানার মধ্যে যতটা উৎপাদন হবে, তার যে অর্থমূল্য তাকে আমরা বলছিলাম জিডিপি বা মোট বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এইবার আমি বললাম জিডিপি এমপি কাকে বলবো, বল জিডিপি এমপি কে বলতে পারবে? অন্বেষা বলো। বছরে জিডিপির মধ্যে যে পরোক্ষ কর ধরা হয় না, সেটা। না না। তন্ময়? কোন একটি দেশে একটি নির্দিষ্ট বছরে যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তাদের বাজার মূল্যকে জিডিপি। হ্যাঁ, সেই বছরের বাজার মূল্যে, সেই বছরের মানে বা চলতি বছরের দাম দিয়ে হিসাব করলে যা পাওয়া যায় তাকে আমরা বলবো কি? জিডিপি এমপি। এমপি মানে, এমপি মানে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের বাংলা হচ্ছে বাজার, বাজার দামে, বাজার দামে জিডিপি, বাজার দামে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা স্থূল অভ্যন্তরীণ উৎপাদন। এটাকে আমরা কি বলছি? যে যেই বছরের জন্য ক্যালকুলেশন করছি সেই বছরের দাম দিয়ে যদি গুণ করে আমরা বের করি, তাহলে যে অর্থমূল্য বের করি, তাহলে আমরা পাবো বাজার দামে জিডিপি। এবার আমাকে বলো জিডিপি এফসি কাকে বলবো? এফসির বাংলা কি? এফসির বাংলা হচ্ছে ফ্যাক্টর কস্ট, তাই তো? ফ্যাক্টর কস্ট মানে বাংলা হচ্ছে উপাদান ব্যয়। উপাদান ব্যয়ে জিডিপি কাকে বলবো? জয়শ্রী? ম্যাম জিডিপি, ওই জিডিপি এমপি থেকে পরোক্ষ কর মাইনাস করলে এবং ভর্তুকি অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে জিডিপি এমপি। আচ্ছা, একটু কি আমাকে এক্সপ্লেন করতে পারবে যে কেন আমরা পরোক্ষ করটাকে বিয়োগ করে দিচ্ছি? না মানে ম্যাম, পরোক্ষ করটা মানে আয় হিসেবে তো ক্যালকুলেট হয় না। পরোক্ষ করটা তো গভর্নমেন্ট চাপায়, সেই জন্য মাইনাস করা হয়। হ্যাঁ, না ঠিক, কারণটা ওরকম ভাবে বলার থেকেও ব্যাপারটা হচ্ছে আমরা এখানে উপাদান ব্যয় দেখছি। উপাদান কি? জমি, শ্রম, মূলধন, সংগঠন। এবার এদের আয়গুলো সঙ্গে তো আমাদের পরোক্ষ করটা অ্যাড করা নেই, তাই উপাদান ব্যয় করার সময় কিন্তু এমআরপি তে পরোক্ষ করটা দেওয়া আছে, তাই উপাদান ব্যয় ক্যালকুলেট করার সময় আমাকে পরোক্ষ করটা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, এইবার এবার আমরা জানবো জিএনপি। জিএনপি কি ছিল বলো? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্টে কি কি হচ্ছে, সংজ্ঞাতে কি আসবে অন্বেষা?
ম্যাম, কোন দেশের একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে যে পরিমাণ দ্রব্য সেবার সৃষ্টি হয় তার অর্থমূল্যের জাতীয় আয়কে যোগফলকে জিএনপি বলে। যোগফলকে হচ্ছে কি বলে, মোট জাতীয় আয় বা স্থূল জাতীয় আয় বলে। ঠিক আছে, এইবার এখানে এটাতে আমাদের পার্থক্যটা কোথায়? আগে জিডিপি তে কি ছিল? একটা ভৌগোলিক সীমানার মধ্যে আমাদের দেশে সেই প্রোডাকশনটা যেই করুক না কেন, জিডিপি তে কি ছিল? আমি করি বা বিদেশি করে সবাইকে নিতে হবে। কিন্তু জিএনপি তে কি নেব? শুধুমাত্র আমাদের দেশের প্রোডাকশন, সেটা আমার দেশেও করতে পারে বিদেশেও করতে পারে। তো জিএনপি আমরা কি করে পাবো? জিডিপি থেকে জিএনপি কি করে পাবো? কি প্লাস করতে হবে? এনএফআইএ। আচ্ছা, যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। যদি ভিডিও দেখে ক্লাস করো তারা আগের ভিডিওটা দেখে নেবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। এনএফআই এর ফুল ফর্ম কি? নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এটার মিনিংটা কি বলতে পারবে অর্পিতা বলো? বিদেশে যদি নিজের কোম্পানি থাকে সেটা যেটা আয় করবে সেটা অ্যাড হবে, আর বিদেশি কোম্পানি যদি ভারতে আয় করে তাহলে সেটা মাইনাস হবে। না, একটু ভালো করে বলো। জয়শ্রীর কি বক্তব্য এটা সম্পর্কে? দেশীয় বিদেশ থেকে ওই প্রাপ্ত উৎপাদনের নিট আয়, মানে যেটা বিদেশে ওই আমাদের দেশের লোক যেটা আয় করছে সেটা প্লাস হবে, আর বিদেশে যেটা আমাদের দেশে আয় করছে সেটা মাইনাস হবে। বিদেশিরা যেটা আমাদের দেশে আয় করছে সেটা মাইনাস হবে। তার মানে কি হচ্ছে? আমরা প্রথমে জিডিপিটা নিচ্ছি, জিডিপিটা নেওয়ার পরে জিডিপিতে তো আমরা অনেক কিছুই নিয়ে ফেলেছি। আমাদের দেশে যারা বিদেশিরা ইনকাম কি বলে উৎপাদন করছে তাদেরকেও নিয়েছি, কিন্তু তাদের যে ইনকামটা সেটা কি হয়ে যাবে? জিডিপি থেকে মাইনাস হয়ে যাবে। আর কি হবে? আমার দেশের কিছু লোক, আমার দেশের ভারতীয়রা কি করছে? অন্য দেশে গিয়ে উৎপাদন করে এবং ইনকাম করে, সেটা আমার দেশে আসে টাকাটা, সেই টাকাটাকে কি করব? যোগ করব। মানে আসলে ভারতের কত টাকা ইনকাম, বিদেশ থেকে কত টাকা ইনকাম, এবং আমাদের দেশের যারা বিদেশে কাজ করে, আমাদের দেশের ভেতরে যারা বিদেশিরা কাজ করে তারা আমার দেশ থেকে কত টাকা নিয়ে চলে যায়, সেটাকে আমরা ক্যালকুলেট করে সেটাকে তার মানে কি হচ্ছে? আমরা যে রোজগারটা করছি সেখান থেকে যদি বিদেশিদের টাকাটা মাইনাস করে দিচ্ছি, তাই এটাকে আমরা কি লিখছি? নেট, এনইটি, নেট একটা ইনকাম ফ্রম অ্যাব্রড। ঠিক আছে, এবার এখানেও এমপিএফসি আসতে পারে, এফসি আসতে পারে। এবার আমরা যেটা করব এনডিপি। আচ্ছা, কি করেছি বলো? জিডিপি থেকে যদি এনডিপি তে যাই, এনডিপি আসলে চেঞ্জটা কিসে হয়েছে? বলো? এটা গ্রস ছিল, এটা ন্যাশনাল হবে। না, ন্যাশনাল না, গ্রস থেকে নেট, মোট বা স্থূল থেকে নিট। মোট বা স্থূল থেকে নিট করতে হলে আমাদেরকে কি বিয়োগ করতে হবে? ডেপ্রিসিয়েশন, অবচয় বিয়োগ করতে হবে। মানে আমরা যখন কোনো উৎপাদন করছি, সেই উৎপাদন করার সময় আমাদের কি হচ্ছে? কিছু মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই মূলধনী দ্রব্যের ক্ষয়ক্ষতি বাবদ যে টাকাটা, সেটাকে আমাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা কি পাবো? নেটটা পেয়ে যাব। তাহলে এখানে কি হবে? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। বোঝা গেছে? জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। আচ্ছা, যারা পরে ভিডিও থেকে ক্লাস করছো তাদের জন্য বলছি, তোমরা যেটা করবে সেটা হলো পজ করে করে লিখবে। উৎপাদন কাজে যে কোনো মূলধনী দ্রব্য যেমন যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয় এবং মূলধনী দ্রব্যের মূল্য কমতে থাকে, দাঁড়ি স্থূল অভ্যন্তরীণ উৎপাদন থেকে ওই সময়ের মূলধনের যে ক্ষয়ক্ষতি বা অপচয় হয় তা বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলে নিট অভ্যন্তরীণ উৎপাদন বা নিট অন্তর্দেশীয় উৎপাদন। আমরা এখানে পেয়ে গেলাম এনডিপি, আর এনডিপি জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করে এনডিপি পেলাম। এবার সেম ভাবে এখানে আমরা এমপি আর এফসি পেতে পারি।
এমপি মানে কি, আমরা এইটা এনডিপি টাকে ক্যালকুলেশন করব কিসে, বাজার দাম, ঠিক আছে। আর এবার এফসি করতে কি করতে হবে আমাকে কে বলবেন? এফসি করতে গেলে আমাকে কি করতে হবে বলো, বলবো বলো। এনডিপি এমপি প্লাস এনএফআইএ মাইনাস আইটি প্লাস এস। না না, এনএফআইএ নয়, আইটি মাইনাস আইটি। আমি কি করছি, এফসি থেকে এমপি তে যাচ্ছি, এফসি থেকে এমপি তে গেলে কি কর, সরি, এমপি থেকে এফসি তে গেলে, এমপি থেকে এফসি তে গেলে কি করতে হবে, প্লাস সাবসিডি মাইনাস আইটি বা মাইনাস আইটি প্লাস সাবসিডি, একই কথা, বোঝা গেল? এফসি থেকে এমপি থেকে এফসি তে গেল। এবার এটা এনডিপি হলো, এনডিপি কে আমরা কি লিখতে পারি, এনডিপি এমপি কে কি লিখতে পারি, জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন লিখতে পারি তো, জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন। এনডিপি এমপির জায়গায় আমরা জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন লিখতে পারি। বাকিদের বুঝতে অসুবিধা হয়েছে কি এটা? তারপরে এই পার্টটা লিখে দিলাম, মাইনাস আইটি প্লাস সাবসিডি, ঠিক আছে, এইটা হয়ে গেল। এরপরে আমরা করব এনএনপি এমপি। এনএনপি দেখো, জিডিপি এখান থেকে কি হয়েছে, এনএনপি কি কি বদলেছে, ডিটা বদলেছে এনে, আবার জিটাও বদলেছে এনে, তাই তো? ডি থেকে এন, ডোমেস্টিক থেকে, आपको होटल बोलने में ডোমেস্টিক থেকে আমরা যদি ন্যাশনালে যাই কি করতে হয় বলো, কি করতে হয় অর্পিতা? ডোমেস্টিক থেকে ন্যাশনাল প্লাস এনএফআইএ, প্লাস এনএফআইএ, আর গ্রস থেকে নেটে গেলে মাইনাস ডেপ্রিসিয়েশন, তাই তো? তাই তো? তো আমরা তাহলে এখানে কি হচ্ছে, জিডিপি এমপি থেকে আমরা কি করছি, মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস করছি এনএফআইএ, এটা ক্লিয়ার? এনএনপি এমপি ইজ ইকুয়াল টু জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ, এটা সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, লেখো, যারা ভিডিও দেখে ক্লাস করছো তাদের জন্য বলছি, তোমরা লেখো উৎপাদন কাজ চলাকালে মূলধনী দ্রব্য যেমন যন্ত্রপাতি ক্ষয়ক্ষতি এবং মূলধনী দ্রব্যের মূল্যও কমতে থাকে। স্থূল জাতীয় উৎপাদন থেকে ওই বছরের মূলধনী বাবদ ক্ষয়ক্ষতি বা অপচয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে নিট জাতীয় আয় বলে। লেখো। তুমি কি অনেক পড়াশোনা করছো এখানে? হ্যাঁ, অনেক পড়াশোনা করছো? ঠিক আছে মা, পড়ো। পড়বে না? দেখো, এইবার আমরা এনএনপি এমপিটা লিখছিলাম, এনএনপি এমপিটা লিখছিলাম। দেখো, এনএনপি এমপি তে আমাদের এবার আমরা করব এনএনপি। হ্যাঁ, তোমাকে করতে হবে না, তোমাকে করতে হবে না, বুঝছি না, তোমাকে করতে হবে না। এনএনপি এফসি, এনএনপি এফসি তে কি হবে বলো, তুমি বলো, তুমি বসে বলো, তোমাকে তোমাকে পড়তে হবে না, তোমাকে লিখতে হবে না। এনএনপি এমপি কি হচ্ছে, এনএনপি এমপি, এইটার সঙ্গে কি করব, এমপি থেকে এফসি কি করে পাবো বলো, এমপি থেকে এফসি কি করে পাবো, এমপি থেকে যোগ করতে হবে আর প্রত্যক্ষ পরোক্ষ কর মাইনাস করতে হবে। আইটি হলো মাইনাস প্লাস সাবসিডি প্লাস, এইবার এবার আমরা কি করব, তাহলে আমরা যদি পুরোপুরি জিডিপি থেকে পেতে চাই, জিডিপি থেকে পেতে চাই এনএনপি এমপি এর জায়গায় আমরা এই পুরোটা বসাতে পারি।
হ্যাঁ কি না? এনএনপি যেটা আছে এখানে যেটা এনএনপি আছে এই পুরোটা বসিয়ে দিলাম। জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস এনএফআইএ মাইনাস আইটি প্লাস সাবসিডি। এইটাকে আমরা কি বলবো? ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। তার মানে জাতীয় আয় ক্যালকুলেশন করার সময় আমাদের পরোক্ষ কর বিয়োগ যাবে, সাবসিডি যোগ হবে, ডেপ্রিসিয়েশন বিয়োগ হয়ে যাবে, আর বিদেশ থেকে যে আয়টা হয়েছে সেটা যোগ হবে, আর বিদেশিদেরকে আমরা যে ব্যয়টা করেছি আমাদের কাছ থেকে যে আয়টা পেয়েছে সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা এইটাকে কি বল? এইটাকে বলে অন্য জায়গায় এখানে লিখে রাখতে পারো মাইনাস আইটি প্লাস সাবসিডি। এইটাকে বলা হয় নেট ইনডিরেক্ট ট্যাক্স। নেট ইনডিরেক্ট ট্যাক্স বাংলাতে কি বলবো? নিট পরোক্ষ কর। এইটাকে আমরা নিট পরোক্ষ কর বলে থাকি। দেখো এই হলো আমাদের জিডিপি জিএনপি ব্যাপারটা। এবার আমরা এই জিনিসটাকে আমরা একটা ফ্লো চার্টের মতো বা একটা অন্যরকম ভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করব। দেখো আমরা জিডিপি থেকে এনএনপি পাওয়ার চেষ্টা করছি। কালকে দেখো পারুলের বই থেকে একটা পাঠিয়েছিলাম, পারুলের বই থেকে ওটা লিখে নেবে। হ্যাঁ, জিডিপি এমপি, জিডিপি এমপি থেকে ধরো জিএনপি, জিএনপি এমপি, জিএনপি এমপি থেকে ধরো এনএনপি এমপি, এনএনপি এমপি থেকে ধরো এনএনপি এফসি। এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। জিডিপি এমপি, জিডিপি এমপি থেকে আমি জিএনপি এমপি পাবো কি করে? কি করতে হবে? প্লাস এনএফআইএ। এটা সবাই বুঝতে পেরেছো? দেখো আমরা কি করছি, ডি থেকে এন হচ্ছে, ডোমেস্টিক থেকে ন্যাশনাল হচ্ছে, তাই জন্য প্লাস এনএফআইএ। সবাই বুঝতে পেরেছো? কত হেভি আসছে, হেজি আসছে। আচ্ছা কি বললাম? আমাদের জিডিপি এমপি থেকে জিএনপি এমপি তে গেলে প্লাস এনএফআইএ করতে হবে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কে প্লাস করতে হবে, তাই তো? বলো হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। বাকিরা বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো? এইবার জিএনপি এমপি থেকে এনএনপি এমপি তে যাচ্ছি। জিএনপি থেকে এনএনপি মানে জি থেকে এন, জি থেকে এন। এটা হওয়ার জন্য কি করতে হবে? ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। ঠিক আছে, গ্রস থেকে নেটে যাওয়ার জন্য ডেপ্রিসিয়েশন মাইনাস হলো। তারপরে এনএনপি এমপি থেকে এফসি, এমপি থেকে এফসি তে যাওয়ার জন্য কি করতে হবে? মাইনাস আইটি প্লাস ভর্তুকি সাবসিডি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা যদি এইটা মেলাই দেখি জিডিপি থেকে এনএন, জিডিপি এমপি থেকে এফসি। দেখো এখানে কি আছে, এটা নিচেরটা মুছে দিই তাহলে তোমাদের গুলিয়ে যাবে। দেখো কি কি আছে? মাইনাস ডেপ্রিসিয়েশন এখানে লিখেছি, প্লাস এনএফআইএ এখানে লিখেছি, মাইনাস আইটি এখানে লিখেছি, প্লাস সাবসিডি এখানে লিখেছি। ঠিক আছে, আবার ইজি আসছে? আমি এখানে যেটা লিখেছি সেটাই এখানে এইভাবে লিখেছি। আমরা এটা কোন দিক থেকে গেছি? জিএনপি দিয়ে। আমরা এটা এনডিপি দিয়েও স্টার্ট করতে পারতাম। এনডিপি এমপি, এনডিপি এমপি হওয়ার জন্য এখানে কি হতো কে বলবে? বলো কি হতো? নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে আজকে, ডেপ্রিসিয়েশন মাইনাস হতো। আবার এনএনপি থেকে আমি যদি এনডিপি এফসি তে যেতাম তাহলে কি করতে হতো? মাইনাস আইটি প্লাস ডেপ্রিসিয়েশন
এই প্লাস সাবসিডি। আর তারপরে কি হতো, এনডিপিএফসি থেকে এনএলপিএফসি তে যাওয়ার জন্য কি করতে হতো, প্লাস এনএফআইএ, তাই তো? দেখো দুই দিক থেকেই আমাদের এখানে যা যা প্লাস মাইনাস আছে, তাই এখানে প্লাস মাইনাস বা এইদিকে প্লাস মাইনাস আছে, দুই দিক থেকেই সেম আছে। ঠিক আছে, আমরা এনডিপি দিয়েও করতে পারি, জিএনপি দিয়েও করতে পারি। ওকে, ঠিক আছে। এবার লেখো মাথা পিছু জাতীয় আয়। মাথা পিছু জাতীয় আয় কাকে বলে লেখো। দেখো আমরা এবার মাথা পিছু জাতীয় আয়, মাথা পিছু জাতীয় আয় পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম সম্পর্কে জানবো। আমরা নর্মাল ভাবে যদি বুঝি যে কোনো একটা ফ্যামিলির ইনকাম ধরো 20,000 টাকা, ফ্যামিলি ইনকাম, আর মেম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বারস হচ্ছে ধরো 4 জন, তাহলে কত বেরোবে? তাহলে পার হেড ইনকাম কত হবে? 5,000। 20,000 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 5,000 টাকা, তাই তো? এবার এখানে এই 4 জনের ইনকাম থাকতে পারে। 4 জনের ইনকাম কিরকম হতে পারে? কারো 10,000 হতে পারে, কারো 3,000 হতে পারে, কারো 5,000 হতে পারে, আবার কারো 2,000 হতে পারে, সব মিলিয়ে 20,000 হতে পারে, তাই তো? তাই তো, সেটা কিন্তু আমরা যখন অ্যাভারেজ করছি তখন আমরা কি পাচ্ছি, সবার 5,000 করে পাচ্ছি। মানে যার সব থেকে বেশি ছিল তার কমে গেছে, আবার যার কম ছিল তার আবার বেড়ে গেছে, তাই তো? সেটা হচ্ছে মাথা পিছু আয়। তো মাথা পিছু আয় ধরো, আমাকে একটা কথা বলো, কোনটা বড়, 5/4 বড় না 4/5 বড়, কোনটা বড়? 5/4। অন্বেষা, শুভ, হচ্ছে অর্পিতা, তন্ময়, তোমাদেরও কি 5/4 মনে হচ্ছে? হ্যাঁ, 5/4 টাই বড়। 5/4 টা কেন বড়? আমরা দেখতে পাচ্ছি লব বা নিউমারেটরে বড় আছে, তাই এটা তো বড় হবেই। এইবার তোমাকে যদি এরকম বলে দেয় 5/4 একটা বলে দিল, আর একটা বলে দিল 7/6, এটার মধ্যে কোনটা বড়? এখানে আমাদের কিন্তু ক্যালকুলেশন করে বের করতে হবে যে কোনটা বড়। আমরা অত কষ্টকর কোনো ব্যাপারে যাব না, আমাদেরকে যেটা বুঝতে হবে একদম নর্মাল কিছু জিনিস বলছো, যে মাথা পিছু আয় পার ক্যাপিটা ইনকাম ইজ ইকুয়াল টু, এটা মাথা পিছু আয় পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম PCY, পার ক্যাপিটাল ইনকাম, ওয়াই ইনকামকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে। ওপরে কি হবে? ওপরে হচ্ছে জাতীয় আয়, জাতীয় আয় ডিভাইডেড বাই জনসংখ্যা, তাই তো? তোমরা একটু বড় করে লিখেছো, যে তোমাদেরকে আমি আলাদা করে লিখতে বলেছিলাম কোন বছরের মোট জাতীয় আয় ডিভাইডেড বাই ওই সময়ের মোট জনসংখ্যা, এরকম ভাবেই লিখবে। আমি বোঝানোর জন্য ছোট করে লিখেছি যাতে কম লিখতে হয়। এবার বোঝো, কোন একটা ফ্র্যাকশন লিখলাম 10/5, এটার ভ্যালু কত? 2। এইবার ধরো 10/2 যদি হয়, এটার ভ্যালু কত হবে? 5। তার মানে যদি এখানে হর বা ডিনোমিনেটর যদি কমে যায়, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কি হয়ে যাবে? বেড়ে যাচ্ছে। আমাদের মাথা পিছু নিচে লিখবে, হ্যাঁ, মাথা পিছু আয় কি করতে হবে? বাড়াতে হবে। মাথা পিছু আয় বাড়াতে হবে। শর্ত কি তাহলে? প্রথম শর্ত কি হতে পারে? যে এখানে কি আছে? এটা হরে এখানে কি আছে? জনসংখ্যা কি হতে হবে? কম হতে হবে। জনসংখ্যাকে কমতে হবে, তাই তো? তাহলে মাথা পিছু আয় বাড়বে। এবার একটা কথা বোঝো, আরেকটা উপায় কি? আরেকটা উপায়ও আমাদের হতে পারে যে এটা যদি 15/5 হতো তাহলে কি হতো? এটা যদি 15/5 হতো
5টা 5-এ থাকলো কিন্তু 10টা বেড়ে গেল, তাহলে এটা হয়ে যাবে 3, তাই তো? তার মানে এখানে জাতীয় আয় যদি বাড়ে তাহলেও মাথাপিছু আয়টা বাড়তে পারে। দ্বিতীয় কন্ডিশন, জাতীয় আয় বাড়বে, তাই তো? বোঝা গেছে? এইবার বলছে কিন্তু আমাদের দেশের কথা ভাবো, আমাদের দেশের এই যে জনসংখ্যা কি কমানো সম্ভব হচ্ছে? আমাদের দেশের জনসংখ্যা তো বেড়ে যাচ্ছে, তাহলে মাথাপিছু আয়টা বাড়বে কি করে? দেখি, দেখো, যদি এরকম হয়, ধরো 20/10, তাহলে কত বেরোবে? 2। দেখো আগে কি ছিল? 10/5 2 বেরিয়েছিল, 20/10 2 বেরিয়েছে, 10টা বেড়েছে 20 হয়েছে, 5টা বেড়েছে 10 হয়েছে, দুটোই বেড়েছে, কিন্তু নিট ফল আমাদের কি আছে? রেজাল্ট কি আছে? সেম, ঠিক তো? বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আমাদেরকে যেটা বুঝতে হবে যে তাহলে আমাদেরকে কিভাবে কিভাবে বাড়তে হবে যার ফলে এই 2টা বেড়ে যায়। আমরা ধরো এইটাকে করলাম 10টাকে করলাম 25 আর 5টাকে করলাম 10, তাহলে কত হবে এটা? আচ্ছা, আর অন্য কিছু দিক, দাঁড়াও। 18/6, 10টা বেড়েছে কত? কত পার্সেন্ট বেড়েছে? কত পার্সেন্ট না, 10টা বেড়ে কত হয়েছে? 18। 10টা বেড়ে হয়েছে 18 আর 5টা বেড়ে হয়েছে 6, এটার রেজাল্ট কত আসবে? 3, তাই তো? ঠিক তো? দুটোই বেড়েছে, দুটোই বেড়েছে, এখন কিন্তু রেজাল্টটা হয়ে গেছে 3। আগেটা দেখো 10 থেকে 20 হয়ে গেছিল, তবুও রেজাল্টটা 2 ছিল, কিন্তু এখন 10 থেকে 18 হয়েছে, তবুও রেজাল্টটা কত আছে? 3। এটার কারণ কি কে বলতে পারবে? এই তন্ময়, তুমি কালকেও ক্লাস করেছিলে না? না, কি জানি কি করেছিলে, বলো এটার কারণটা কি? লবটা বেশি পরিমাণে বেড়েছে আর হরের তুলনায়। তো এটাকে বেশি পরিমাণে বলবো না, বেশি হারে বেড়েছে, বেশি হারে বেড়েছে। তো কতটা হারে বেড়েছে আমরা কি ক্যালকুলেশন করতে পারছি? 10 থেকে 18, মানে 10 এর মধ্যে কত বেড়েছে? 8, 10 এর মধ্যে 8 বেড়েছে, তাহলে 100 এর মধ্যে কত বাড়বে? 80, তাই তো? আচ্ছা, আর হরটা কত বেড়েছে? 5 থেকে 6 হয়েছে, বেড়েছে কত? 1। 5 এর মধ্যে যদি 1 বাড়ে তাহলে 100 এর মধ্যে কত বাড়বে? 5 এর মধ্যে 1 হ্যাঁ। মানে 20 20%, 20%, বোঝা গেছে? হেজে আসছে, একটু ওয়েট করো। হ্যাঁ, 5 এর মধ্যে কত বেড়েছে? 5 এর মধ্যে 1, তাহলে এটা 100 এর মধ্যে কত বাড়বে? 1/5 ইনটু 100 করলে আমাদের কত বেরোবে? 20, তাহলে এটা বেড়েছে 20%। ভালো করে দেখো, ওপরটা 80%, নিচেরটা 20%, এটা হওয়ার জন্য রেজাল্ট কত এসেছে? রেজাল্টটা কিন্তু বেড়ে গেছে। এই ক্ষেত্রে কি হয়েছিল? দুটোই কত বেড়েছিল? দুটোই 50% করে বেড়ে গিয়েছিল। দুটোই যদি সেম হারে বাড়ে তাহলে কিন্তু আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়বে না। আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ার আরেকটা শর্ত হচ্ছে, 3 নম্বর শর্ত হচ্ছে জাতীয় আয় বৃদ্ধির হার কি হবে? বেশি হবে জনসংখ্যা বৃদ্ধির হার থেকে। জনসংখ্যার বৃদ্ধির হারের থেকে জাতীয় আয়ের বৃদ্ধির হার যদি বেশি হয় তাহলে কি হবে? মাথাপিছু আয়টা বাড়বে। বোঝা গেছে? বলো, সবার বোঝা গেছে? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে পড়ালাম জিডিপিটা আমি আগেও ক্লাস করিয়েছিলাম, তাই আজকে একদম ছুঁয়ে বেরিয়ে গেছি।
জিডিপি থেকে একদম এনএনপি এফসি, জিডিপি এমপি থেকে এনএনপি এফসি পর্যন্ত বুঝিয়েছি। এছাড়াও আমি আজকে করালাম মাথা পিছু আয়। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ। যদি